গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আবার শুয়ে পড়েছিলাম, কারণ ওই সর্দি জ্বর হয় না, ওরকম হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম আজকে হয়তো ব্লগই বানাতে পারবো না, বাট উইকেন্ডগুলোতে ব্লগ বানানো দরকার হয়, কারণ না হলে আমার কাছে আর ইউটিউবে দেওয়ার জন্য আমার কোনো ভিডিও থাকে না। কারণ বাকি দিনগুলো তো অফিস থাকে, অফিস থেকে এসে না ওইভাবে ভিডিও বানানো হয় না গো। তো যাই হোক, হ্যাঁ এখন ঠিক আছে। সকালবেলা উঠে একটু প্যারাসিটামল খেয়ে নিয়েছি, কারণ আমি আর পারছিলাম না, এত গা হাত পা ব্যথা করছিলো। তো তোমরা তো জানো এখন আমি ইটানিসে আছি দিদি ভাইয়ের কাছে। তো ওয়েন ইউ হ্যাভ অ্যান এল্ডার সিস্টার, তোমার না দুটো মা হয়। মানে দিদি ভাই আমাকে পুরো, মানে আমার মা যেমনিভাবে খেয়াল রাখে অমনিভাবে খেয়াল রাখে। খুব গা হাত পা ব্যথা করছিল বলে ওই জন্য সকাল থেকে বসে বসে গা হাত পা টিপে দিয়েছে, মাথা টিপে দিয়েছে। এখন বেটার লাগছে, তো ওই জন্য ঘরের সমস্ত কাজ করতে গেছে। তো আমি একমাত্র ফ্রি আছি, বাকি সবাই খুব ব্যস্ত আছে। তো চলো লেটস স্টার্ট দিস ডে, অ্যান্ড আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো। বলছি যে মামান কোথায়? মামান যে ফ্রিজ পরিষ্কার করছে। কই মামা? দেখো আমি এটা লিখেছি। দেখি দেখি। বেবিকেও দেখিয়ে দাও। বেবিকেও দেখিয়ে দেবো? বেবিকে দেখো এখানে দাও। আচ্ছা বেবি তুমিও দেখো। পিহান দাদা ভাই লিখেছে এগুলো সব বিগ ব্রাদার। ওইগুলো সব কি পাপান করতে দিয়েছিল তোমাকে? পাপান করতে দিয়েছিল না? আচ্ছা ভেরি গুড পিহান। দেখ স্মল আর কিভাবে লিখেছে না? হ্যাঁ স্মল আর আগে একটা বিগ স্ল্যান্টিং লাইন, তারপর এখান থেকে একটা লাইন। ওয়াও, তুমি তো সব জানো পিহান। হ্যাঁ হ্যাঁ মামা দেখো আমি এগুলো লিখেছি। আজকে যেহেতু রবিবার, ওই জন্য রবিবার দিনকে তো স্পেশাল মেনু হয়। তো আজকে মা বানাচ্ছে হচ্ছে সবার জন্য ফ্রাইড রাইস। আর কি বানাবে মা? চিকেন। কি মানে এমনি চিকেনের ঝোল? না, তাহলে মাখা চিলি চিকেন। হাফ চিলি চিকেন। হাফ চিলি মার একটা হাফ চিলি চিকেনের একটা রেসিপি আছে, যেখানে মানে সসগুলো একটু কম দাও। কর্নফ্লাওয়ারটা দিই না, তার জন্য ওটার নাম মা দিয়েছে হাফ চিলি চিকেন। পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ জানি। সে মনে আছে তোমাদেরকে বলেছিলাম তিতরার কথা। তো দিদি ভাইরা ওই বললাম না দার্জিলিং যখন গেছিল তিতরা এনে দিয়েছিল। এটা ভালো, এটা ভালো আবে। আমি খাই না। আজকে আমার কম্পিটিশন আছে। কিসের কম্পিটিশন বলে দাও? ড্রয়িং কম্পিটিশন। ড্রয়িং কম্পিটিশন কি আঁকবে? দেখি কি তোমাদেরকে তো আগে এই বাবা পুচু, তোমাদেরকে তো আগেও বলেছিলাম যে পিহান এখন মানে প্রচন্ড কেয়ারিং আমার প্রতি। তো আজ যেহেতু সকাল থেকে শরীরটা খারাপ ছিল, চিন্তা করতে পারো না এইটুকুন বাচ্চার মধ্যে কি পরিমাণে ম্যাচিওরিটি, মানে বড়দের মধ্যেও মানে এতটা থাকে না, মানে এত কেয়ারিং। আমি বিছানা থেকে নামছি, মিমসি আসো আসো আস্তে আস্তে আসো। তারপর বাথরুমে ঢুকছি, যে দরজাটা খুলে দিয়ে তুমি যাও, আমি সব করে দিচ্ছি। মানে বহুতই ভালো বাচ্চা গো। এত এত ছোট্টখানা বেবি, কিন্তু এত এত ম্যাচিওর কি করে হলো? হ্যাঁ আমি যখন মামানের পেটুতে ছিলাম তখন আম্বলিকাল কর দিয়ে কিরম করে খেতাম, চপচপ করে খেতে। আম্বলিকাল কর দিয়ে এরম করে আসতে এখান দিয়ে, আর হচ্ছে তারপরে খাবারে গিয়ে পেটুতে, তারপর এরম করে খেতাম। হ্যাঁ ওরম খেতে খেতে একটু একটু করে বড় হয়েছে, তারপর স্ট্রং হয়ে গেছে, বুঝলে? 4 years। এখন তো 4 ইয়ার্স। রেডি হয়ে গেছি। এটা না জানো তো, এটা দিদি ভাই মায়ের জন্য কিনেছিল, বাট মা বলেছে আমি ছোট এত জামা পরবো না, মানে অনেকটা লেন্থটা ছোট। তো তো দিদি ভাই আমাকে বললো তুই পর। তোর একদম ঠিক হয়েছে। এটা কিরকম এখানে লাগছে মনে হচ্ছে কুর্তার নিচে। আর এটা এল সাইজের প্যান্ট, কিন্তু খুব আরাম। মানে আমার পেটটা এতটা বড় হয়ে গেছে, ওই জন্য প্যান্টটা যত লুজ করছি। আজকে দুপুরবেলার দিকে আর ব্লগ বানানো হয়নি, মানে যখন লাঞ্চ করছিলাম। কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে মা যখন রান্না খেয়েছে তো মার হাতে,
অনেক খেয়ে নিয়েছে। ভালো ওইটুকু লেগেছে খেয়ে এবার পরবর্তী খাবারগুলো ওর আর খাওয়া হচ্ছে না, নাকি এত খেয়ে ফেলেছে। ওইটা আমি দেখলাম জানো তো, যদি একটুখানি হাতের মানে একটু রান্নাটা চেঞ্জ হলে ভালো লাগে। আবার আমার হাতেরও কিন্তু একঘেয়ে খেতে খেতে তারপরে বলবে খাবো না, এটাই হচ্ছে ওর প্রবলেম। কিন্তু তাও মায়ের হাতের রান্নাটা দেখো সবারই ভালো লাগে। তো ডেফিনেটলি আমি যখন মানে মা এমনি পাতি খিচুড়ি বানিয়ে দিয়েছিল কালকে, আমার ওটাও ভালো লেগেছে, মানে ঘি না দিয়ে বা গোবিন্দভোগ চাল, ওগুলো যদিও স্মেলটা আমার ভালো লাগছে না। ব্যাপারটা হচ্ছে আমি অনেকদিন বাদে বাদে খাওয়াচ্ছি বলে আমার রান্নাটা কিছুই ভালো হচ্ছে না, কিন্তু না নিজেরা ভালো খাচ্ছি হয়েছে তো। মার অবস্থা দেখো, মা দুটো ফোনে আমার ব্লগ চালিয়ে বসে আছে। মা দিদিভাইয়ের ফোনে চালায়, নিজের দুটো ফোন আছে, সব করে ফোনে চালিয়ে দেয়। এত কষ্ট করছে, চালাবো না, দেখবো না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে শাড়ি কিনতে, আমার 7 মাসের যে সাজটা হবে সেটার জন্য হচ্ছে শাড়ি কিনতে যাচ্ছি। তো এখানে বেনারসি নিকেতন আছে আর হচ্ছে প্রিয়গোপাল বিশ্বই আছে। তো প্রথমে বেনারসি নিকেতনে যাব, ওখানে যদি পছন্দ হয় তাহলে ওখান থেকে কিনে নেবো, তাহলে আর প্রিয়গোপাল বিশ্বইতে যাবো না। খাবো না প্লিজ, একটু খেয়ে নাও। দাও দাও। কামড়াতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, কামড়াতে পারবে না কেন? সবাইকে খাই, এবার নিজের মুখে ঢুকাও। হ্যাঁ হ্যাঁ প্লিজ, না না খাবো, কিছু খেতেই হবে। এবার তুমি খাও তাহলে, খাও, 4টেই খাবে। মনের গাড়িতে যদি তুমি এটা তো সামনে বসো তাহলে আমরা কোথায় বলবো? আমরা তো অনেকজন যাচ্ছি, জায়গা হবে দুটো। দেখো আজকে আমাদের গাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছে। সেই আগের দিন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, এটা পুরো ঠিক করানো হয়েছে আর পুরো গাড়ি ওয়াশ করানো হয়েছে। আর এখানে কিছু স্ক্র্যাচও ছিল, সেগুলো সব ঠিক করেছে। প্রত্যেকবারই গাড়িটা ঠিকঠাক করানো হয়, আবার কোনো টোটো বা অটো কিছু একটা এসে ধাক্কা মেরে দিয়ে চলে যায়। জানি না গো এটা আর কতদিন ফিরবে। আর প্যারাসিটামলের এফেক্টও না আস্তে 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 চলে আছে। পিহানেরও জ্বর ছিল, ওকেও খাওয়ানো হয়েছে প্যারাসিটামল। সামহাও হয়তো ওই ওয়েদার চেঞ্জের জন্যই কিছু একটা প্রবলেম হচ্ছে। এবার আমি আজকে চলে যাবো না, আমার থেকেও আবার পিহানের হয়ে যাবে। আর প্লাস কালকে আমার অফিসও আছে। মা দিদি ভাই বসেছে মায়ের কোলে, আর পিহান বসেছে কার সিটে। নিচে নামো। দেখো না কি মজা লাগবে, দেখো পুরো উপরে হয়ে যাবে, তুমি মিমনের মতন হাইটে হয়ে যাবে। দেখো তো ডান দিকে তুলতে পারছো কি বাবা? পিছনে দেখো, তোমার কত লম্বা হয়ে গেছে বাবা। ওইটাতেই মজা পাচ্ছি। করে হলো বাবা। পৌঁছে গেছি আমরা বেনারসি নিকেতনে। এই দুজনকে এনেছি, দিদি ভাই আর সৌভিক, দুজনেই খুব ভালো সিলেক্ট করতে পারে। হ্যাঁ একটু ব্রাইটই পড়বে। হালকা খুব এই দেখো, এই দাও কাতান, এটা কি গো? কাতান ছিল এইটা এনেছি। হ্যাঁ আমি জানি যে লাল দেখতে। না না বেনারসিটাই দেখতে। হ্যাঁ এটা কেমন লাগছে দিদি ভাই? খুব হালকা। হ্যাঁ হালকা আছে, একদম হালকা। মানে দুধে হালকা। হ্যাঁ 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 কালারটা দুধে হালকা, বেশ ব্রাইট লাগবে না? ভালো লাগবে। সাইড করে রাখো। হ্যাঁ এটা একটু সাইড করে রাখো না। এটা কত? 28-50। এটা আছে। আমিও এটা ভেবেছিলাম ব্লাউজ পিস। এটা আছে। আচ্ছা ব্লাউজ পিসটা কোনটা গো? এই যে ব্লাউজ, এই যে আচ্ছা এটা শুধু বর্ডার। এই বর্ডার থাকে, এখন সব সাইডে বর্ডার থাকে। এটা কি গো? আসাম সিল্ক। যেমন ইয়ে আমাকে দিয়েছেন, হ্যাঁ ওই পড়েছিল। হ্যাঁ ওই গ্রিন রঙের যেটা। এটা কত গো? কালার দিয়ে কি হালকা দিচ্ছি। এটা কত? ওই তিনের মধ্যে তোমাকে সব দেখাচ্ছি। হ্যাঁ মানে এটা সাদে সাদে করার জন্য আই ডোন্ট থিংক, তাই না? এটা কি গো? পিওর টিস্যুর উপর একদম হালকা ভারী কালার। মানে এটা অল ওভার এইরকমই কাজ? বুটি আঁচল আছে। এটা আঁচল? আঁচল তো থাকবে, ব্লাউজ পিস আঁচল সব থাকবে। মানে বডি কাজটা দেখালাম তোমাকে ছোট বুটির মতো। ওর যেটা পছন্দ এই আঁচল 42-50। এটা পরেও পড়তে পারবে। এটা ব্লাউজ পিসটা কোনটা গো?
এই যে আচ্ছা আচ্ছা না এরকম ধরনের পরিনি। ব্রাইট লাগছে এটা। না ওটা থেকে না এটাই বেটার লাগছে, এটা ব্রাইট লাগছে, এটাই বেটার লাগছে। এরকম ধরনের ভালো লাগে না, এগুলো খুলো না, এগুলো খুলো না। কোনগুলো লাগছে? ওই রকম টাইপের হলুদ এরকম ধরনের কিছু দেখো না, এইগুলো বেশ ইউনিক পিস দেখো। ইউনিক বেশি বেশি দেয়, এগুলো কি বেশি আছে? বাবা কালার চেঞ্জ হবে এবার, লাইট পড়লে কালার চেঞ্জ হচ্ছে। চিকিমিকি কালার। এটা কত গো? আর 5650। এটা জলের দাম একদম। হ্যাঁ জলের দাম তো। জলের দাম কিরকম? 4650। ওটা আগে রাখুন। কিছু বুঝি না আমি। বাটার বাটার টাইপ। কালারটা খুব সুন্দর, এটা ক্যামেরা তো ভালো আসছে এটা। এইগুলো পড়লে তো নিশ্চিন্ত কিছু নুনই হবে না। ওটা তোমার 1850। 4650। এই তো পছন্দ হলো না তো দাম কি আছে। শ্রীমান্দাদা দিদি ভাই আমাকে একটা শাড়ি দেবে, কারণ কনফিউজ লাগছে যে এটা নেব না ওটা নেব। এইটা সবার পছন্দ ছিল, এটা খুব কস্টলি। হ্যাঁ ওটাই, হ্যাঁ তো দাম তো দেখবো না। তোমারও আমাদের ওইটা হচ্ছে তোমার 2800 কত সামথিং, 2880 মনে হয়। কমন দিকে কোনটা? এইটা 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 ওটা ফাইনাল হয়ে গেছে। এটা ভালো লাগছে। কত রেঞ্জ? রেঞ্জ দেখো না তো তুমি, না না তুমি বলো রেঞ্জ কত। 1000 এর মধ্যে আছে। ওরে বাবা, দাম দিয়ে কিছু হবে না। তুমি হালকা চাচ্ছো, বেটার জিনিস চাচ্ছো, তো এই একটা শাড়ি আছে যেটা দিদি ভাই দেখে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই। তো এইটা কিরকম লাগছে? এটা বেটার নাকি ওই যেটা তুই সিলেক্ট করেছিস সেটা বেটার? এটাই এই কালারের উপর অন্য কিছু টাইপ আছে কি না? তুই এখনই বিরক্ত হয়ে গেলি, আমি তাও কত কম শাড়ি দেখেছি তাতেই বিরক্ত হয়ে গেছিস। না আমি তাহলে রেটটা নিয়ে নিই, আমি তো একটা দেবো তাহলে। আর পারছি না, দুধ ছাতা। চলো তো ওই ব্লুটা না, সৌভিক এখনই বিরক্ত হয়ে গেছে। আমি তাও কত কম শাড়ি দেখেছি একটা দোকানে। ওটাই বিরক্ত হলাম আমি, বিরক্ত ওই জন্য হয়নি যে ওটাকে আদি ঠাকুর সাথে না হলে সৌভিক বিরক্ত। যেই ওখানে গিয়ে দেখলো ওরাও বললো চলো, কোথায়? ওই যে যখন ওইখান থেকে দেখলি ওই যে ডিসপ্লে থেকে, তখন বললো ওয়াও আমি এইরকমই চাইছিলাম। যেই ওটা হাতে দেওয়া হলো, না এটা ভালো লাগছে না, তাহলে এইরকম হয় না। তোমাদের হয় না, আমাদের যেটা পছন্দ বলে পছন্দ। কনফিউশন হয় সিরিয়াসলি। কারণ একটা ছেলের শপিং আর একটা মেয়ের শপিং সেম হলো। তুই আমার সঙ্গে গিয়ে আমি এই সময় তুই সত্যি হবে আমার 14টা জামা নেওয়া হয়ে যেত। দিদি ভাই ওইটাই নিয়েছি যেটা তুই সিলেক্ট করেছিস, খুশি তো? হ্যাঁ এই আরেকজন। এটা খুব সুন্দর দেখছিল। তো নেওয়া হয়ে গেছে সব শাড়ি। এখানে শ্রীকান্ত দাদা মানে মামনির জন্য একটা শাড়ি নিয়েছে। তো কি সুন্দর হয়ে গেল, 2 মিনিট আসলে 2 মিনিটের মধ্যে শাড়ি বেছে নিয়ে চলে গেল। আমাদের তো শাড়ি নেওয়া হয়ে গেছিল, আর তারপর সৌভিকরা গেছিল ওয়েস্ট সাইডে, আর আমরা গেছিলাম হচ্ছে জেঠুর বাড়িতে। এখন আমরা এখানেই আছি, মানে মারা এখনো ভিতরে আছে। আমি চলে আসলাম, আসলে শরীরটা খুব খারাপ লাগছে, খুব এত গা হাত পা যন্ত্রণা করছে, ওটা পিহানো পারছে না। পিহানো না না প্রসাদ দিতে গেছিল। পিহানেরও আসলে জ্বর বুঝলে, এবার ওর ওষুধের এফেক্টটা চলে আছে, ও আর থাকতে চাইছে না। আমিও আর পারছি না, হ্যাঁ আর পারছি না আমি একদম। আগের দিন সৈকত দাদের বাড়িতে না ওই পুজো দিয়েছিলাম না, সেটার ফুলটা টুম্পা দিদিকে বলেছিলাম দিয়ে দিতে পুচকুটার জন্য।
কোথায় আছে মুন্ডুটা জানি না, কিন্তু সব জায়গাতে এইখানে থাকে কোথাও মুন্ডুটা আছে নিশ্চয়ই। প্রসাদ ঠিক আছে তো এমনি। তো সৌভিক খাচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা দুপুরবেলা মা বানিয়েছিল, ওর জন্য রেখে দিয়েছিল আসলে। কেমন কেমন হেভি হয়েছিল। আমি অনেকটা খেয়েছি, এটা চিলি চিকেন না হাফ চিলি চিকেন, মানে সবই হাফ হাফ দেওয়া, ওই জন্য। আর আমি খাচ্ছি রুটি, আমি তো খেতে পারি না রাত্রিবেলা ভাত, ওই জন্য রুটি আর একটুখানি চিকেন নিয়েছি। মামনি ঘুমাচ্ছে। হ্যাঁ দরজা খুলে উঠে যাও, গাড়ি থেকে তুমি আবার ঢুকে যাও। আমাকে বলছে তোমার পেটুতে এখন বেবি আছে তো ওই জন্য সাবধানে যাবে। সান দেখে বলছি, মজা করছি। মজা দেখে বলছে সূর্য দে, সূর্য দে, আবার বলছে মজা করে বলছে। টাটা মা, টাটা মা, টাটা। খেয়ে নিবি? হ্যাঁ তোমরা খেয়ে নাও এবার গিয়ে। আমরা তো খেয়ে নেবো, রাত্রে গিয়ে কি খাবো? আর কিছু খাবো না কি খাবো আর কত খাওয়া দাওয়াটা একটু করবো। ঠিক আছে টাটা। দুধটাও ভালো খায় সন্ধ্যা থেকে, জানো তো? দুধ আর প্রোটিনসটা সন্ধ্যাবেলা খায় তো। ঠিক আছে মা, টাটা। দিদি ভাই টাটা। ঠিক আছে আসছি, তোমরা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। এই সবে ঢুকলাম বাড়িতে, প্রচন্ড গা হাত পা যন্ত্রণা করছে গো। বাট ঘুমানোর আগে তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই, মানে কি কিনেছি অ্যাকচুয়ালি ওখান থেকে। এই শাড়িটা নিয়েছি, এটার আঁচলটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হচ্ছে আঁচলটা। হ্যাঁ, আর একটা সাজেশন যে তোমাদের থেকে চাইছি, সেটা হচ্ছে এখন যেহেতু সময় কম আছে, তো এই ব্লাউজটা দিয়ে কি পরা যাবে এটা, নাকি এটার যেটা নিজস্ব ব্লাউজ আছে সেটাই বানিয়ে নেব, মানে বানিয়ে দেবে কিনা আমি ঠিক জানি না। লাল ধরনের শাড়ি তো অনেক পরেছি, আর তোমরাও বলো যে তুমি বড্ড লাল আর হলুদ পরো, বাট এই হলুদটাই আসলে চোখে পড়লো যা দেখালো। তোমরা বলো তো যে মানে ভালো হয়েছে নাকি শাড়িটা, একটু কমেন্ট সেকশনে জানিও। আর দিদিভাই আর শ্রীমান দাদা আমাকে একটা শাড়ি দিয়েছে, যেটা কিনা দিদিভাই পছন্দ করে দিয়েছে। তোমরাই বলো, দিদিভাই আর সৌভিকের চয়েস খুব ভালো। তো সৌভিক আবার তাঁতের শাড়ি বা ঢাকাই শাড়ি ছাড়া আর কোনো শাড়ি চেনে না, তো ওকে যদি আমি চুজ করতে বলি আমার তাঁত আর ঢাকাই সিলেক্ট করে দেবে। আর দিদিভাই বলছিল প্রচুর তাঁত আর ঢাকাই তোর আছে, তো ট্রাই সামথিং নিউ, ওয়ার্ড্রবে ডিফারেন্ট টাইপ অফ কালেকশনস রাখবি। তো এইটা ও আমার সিলেক্ট করে দিয়েছে। এটা দেখেছিলে তো তোমরা, এটা ভিতরের কাজটাও খুব সুন্দর, আর এরম ধরনের শাড়ি আমি আগে কোনোদিন পরিনি। আরেকবার ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে, এই হচ্ছে শাড়িটা। মানে যখন আমরা শপে দেখি তখন তো অনেক রকমের আলো থাকে, ওই জন্য অত ভালো কালার বোঝা যায় না, তো এটা হচ্ছে অরিজিনাল কালার। ঠিক আছে, তোমরা তো আগে ব্লগে দেখেছিলে যে সৌভিক আমার এই বইটা দিয়েছিল, টকিং টু দ্য বেবি ইন দ্য বুম। তো অনেকটাই আমি পড়েছি, তার মধ্যে কিছু কিছু পয়েন্ট আমি মার্ক করে রেখেছি, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো আই থিঙ্ক তোমাদেরও শুনতে ভালো লাগবে। আমি সেগুলো মার্ক করে রেখেছি সৌভিকের জন্য, কারণ বই পড়ার খুব একটা হ্যাবিট নেই, তো ওই জন্য ওকে আমি কিছু কিছু পয়েন্ট পড়ে পড়ে শোনাবো, তাহলে কি ওরও সুবিধা হবে বুঝতে। তার আগে আমি গার্গেলটা করে নিই, কারণ গার্গেল করলে জানো তো গলার ইনফেকশনটাও অনেকটা ঠিক হয়, আর আমার যে সর্দি জ্বরটা আছে ওটা অনেকটা ঠিক হবে। রাত্রিবেলা না এই 3-4টে জিনিস ভিজাই, ছোলা বাদাম, আলমন্ড আর হচ্ছে কিশমিশ। হ্যাঁ, কিশমিশ বলে নাকি প্রেগনেন্সিতে খাওয়া খুব ভালো। আর রাতের দিকে যেহেতু আমি কিছু মানে খেতে একটু কষ্ট হয়, আমি যেমন আজকে রাতে শুধু রুটিটা খেয়েছি, চিকেনটা একদমই খেতে পারিনি, বাট রুটিটা তো খেয়েছি, এটাই অনেক। তো ওই জন্য ছোলা বাদামটা ভিজানো থাকলে কী বলো তো, তাহলে আমি অ্যাটলিস্ট ছোলা বাদামও খেয়ে নিতে পারি রাত্রিবেলা। যাক, ও তোমাদেরকে যেটা বলছিলাম, টকিং টু দ্য বেবি ইন দ্য বুম, বাংলায় যেটাকে বলে গর্ভ সংস্কার, সেটার ব্যাপারে আমার জানার খুব ইচ্ছা ছিল। অনেক ইউটিউবে ভিডিও দেখেছিলাম, বাট আই ডিডন্ট ফাইন্ড এনি ভিডিও ইউজফুল। বাট এই বইটা ভীষণ ভালো গো, আমি রিভিউও দেখেছি, প্লাস নিজেও পড়ছি, জেনুইনলি খুব ভালো। তো যে জিনিসগুলো বললাম তোমাদেরকে বলবো, মানে অনেক কিছু না, আমি নিজেও ভেবেছিলাম যে ইটস মিথ বা ওল্ড ওয়াইফস টেল, বাট
প্রত্যেকটা জিনিসের সায়েন্টিফিক রিজন আছে, কেন আমাদের মানে বয়স্ক যারা আছে তারা যেগুলো যেগুলো বলতো প্রত্যেকটা জিনিসের সায়েন্টিফিক রিজন আছে। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। সবাই বলে না যে মা যেরকম ফিল করবে সেই ইমোশনটা বাচ্চার মধ্যেও আসবে। দ্য মাদার্স ইমোশন ট্রিগার neurotransmitters or hormones that pass through the blood and trigger the same emotions in the baby. 16 সপ্তাহে না বাচ্চা মানে শুনতে পায়, হ্যাঁ, বাট ফ্রম 28th week onwards the baby responses to sound are so consistent and interactive. তো 28 সপ্তাহ থেকে আমরা মানে 16 সপ্তাহ থেকে আমরা বেবির সাথে ইন্টারাক্ট করতে পারি। যখন আমি ঘরে এমনি বসে থাকি তখন আমি নিজের মতো কথা বলতে থাকি পুচকেটার সাথে। একটা কথা বলি, তোমরা হয়তো অনেকেই ভাববে যে একটা ওভার এক্সাইটেড ওমেন আমি, শুধু আমি না, আমার হাজব্যান্ডও ভীষণ ওভার এক্সাইটেড এই বাচ্চাটার ব্যাপারে, খুব কষ্ট করে এসছে তো ইটস ভেরি প্রেশিয়াস টু আস। তো ওর আমি নাম দিয়েছি হচ্ছে জেরি, ছেলে হবে কি মেয়ে হবে কিন্তু জানি না, তো ওর নাম আমি জেরি দিয়েছি। আমি ওর সাথে মাঝে মাঝে কথা বলি, জেরি জেরি বলেই ওকে ডাকি। এই প্রথমবার আমি এটা ভিডিওতে বললাম, কেন জানি না কেউ কীভাবে রিয়াক্ট করবে, বলবে যে কেন এসব করছো বা এরকম, যেন কখনো বলিনি আমি। আচ্ছা দাঁড়াও, আরও একটা জিনিস তোমাদেরকে বলি, দাঁড়াও। If your voice is chronically shrill, angry and alarming, it is possible that your preborn will learn to become afraid of it. Try humming, singing, crooning and speaking softly. Fetus learns language and emotions through the mother's voice. সো এই পয়েন্টটা আমার খুব ইম্পর্ট্যান্ট লেগেছে। আরও এরকম অনেক আছে যেগুলো হয়তো বললে শেষ হবে না, বাট তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমি নেক্সট ব্লগেও, মানে প্রত্যেকটা ব্লগে আমি এরকম তোমাদেরকে পড়ে পড়ে কিছু শোনাতে পারি, মানে উইচ ইজ লাইক সায়েন্টিফিক। ঠিক আছে, তো চলো এখানেই ব্লগটাকে এন্ড করছি, কারণ আমার আর শরীর দিচ্ছে না, প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা করছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আশা করি ভালো লেগেছে দেখতে, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।